নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। কোন নেতাই চাপ দেননি, সংসদে মোদির সিন্দুর ভাষণের পরই ট্রাম্পের শুল্ক হার ঘোষণা। ফের বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না, ওরা চাইলে নিজেদের মৃত অর্থনীতি ডুবিয়ে ফেলতে পারে। শেয়ার বাজারে ট্রাম্পের শুল্কের প্রভাব পড়ল না। 15 মিনিটের মধ্যেই 5 লক্ষ কোটি টাকার ক্ষতির পর নিফটি 50, বিএসই সেন্সেক্স পুনরুদ্ধার। আমেরিকা বলছে পাকিস্তানের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, পাকিস্তানও বলছে আমেরিকার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, কিন্তু কি নিয়ে চুক্তি সেই বিষয়ে দুই মেরুতে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলছে ইসলামাবাদ। ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। কোন নেতাই চাপ দেননি, সংসদে মোদির সিন্দুর ভাষণের পরেই ট্রাম্পের শুল্ক হার ঘোষণার সম্পর্ক আছে শুরু জল্পনা। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, কোন নেতার চাপে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না নিলেও অনেকের মতে এদিন ট্রাম্পের ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে যে ভাষা তৈরি করেছিলেন তাই খারিজ করেছেন মোদি। ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে প্রথমবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, কোন নেতার চাপে অপারেশন সিন্দুর বন্ধ হয়নি। ভাষণে ট্রাম্পের নাম একবারের জন্য না নিলেও অনেকের মতে এতদিন ধরে ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতি নিয়ে যে ভাষ্য তৈরি করেছিলেন তাই খারিজ করেছেন মোদি। ঘটনাচক্রে তার ঠিক পরেই ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল 5:39 সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ভারতের পণ্যের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। জানিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ট্রাম্পের এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। সংসদে দাঁড়িয়ে মোদি ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন বলেই কি তড়িঘড়ি 25% শুল্ক চাপিয়ে দেওয়া হল? অনেকের মতে সিন্দুর অভিযান নিয়ে মোদির ভাষণে ট্রাম্পের নতুন শুল্ক হার ঘোষণার যে কোনো সম্পর্কই নেই একথা কেউই জোর দিয়ে বলতে পারবেন না। ভারত এবং পাকিস্তান প্রকাশ্যে সরকারিভাবে কিছু বলার আগেই দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। ঘটনাচক্রে এও দাবি করেছিলেন, বাণিজ্য নিয়ে আলোচনার সূত্রেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। ঠিক তার অব্যবহিতর পর ভারতের তরফে যে সাংবাদিক বৈঠক করা হয়েছিল তাতে অবশ্য ট্রাম্প বা আমেরিকার নাম উল্লেখ ছিল না। তারপরেও বহুবার ট্রাম্প দাবি করে এসেছেন, তার কারণেই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে। এই নিয়ে ভারত দীর্ঘদিন প্রকাশ্যে কিছু বলেনি। তারা শুধু বলে এসেছে, পাকিস্তানের ডিজিএমও সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিলেন, ভারত তাতে রাজি হয়েছে। কিন্তু ট্রাম্পের ভূমিকার কথা তারা স্বীকার করেনি, আবার উড়িয়েও দেয়নি। কিন্তু মঙ্গলবার মোদি যা বলেছেন প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের সেই ভাষ্য অসত্য হয়ে যায়। এতে মার্কিন প্রেসিডেন্টের রুষ্ট হলেও হতে পারেন বলে মনে করছে অনেকে, যদিও এই দাবির আনুষ্ঠানিক সমর্থন মেলেনি। ভারতের তরফে সরকারিভাবে ট্রাম্পের নয়া শুল্ক হার ঘোষণা নিয়ে এখনো কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি কেন অসন্তুষ্ট। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প ভারতকে বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়েছেন ঠিকই, পাশাপাশি জানিয়েছেন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট তিনি। সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে, কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয়। বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি। ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে, যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই। এছাড়া ওরা সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটি বড় অংশ রাশিয়া থেকে কেনে। রাশিয়ার জ্বালানি সবচেয়ে বেশি কেনে ওরা। তার দাবি, ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক, তখন এসব কাজ ভালো নয়, তাই ভারত 25% শুল্ক দেবে। ট্রাম্প প্রকাশ্যে এই কারণ দেখালেও এটাকেই একমাত্র কারণ হিসেবে মেনে নিতে পারছে না অনেকেই। তাদের বক্তব্য, যদি তাই হতো তাহলে শুধু শুল্ক হার ঘোষণা করে ক্ষান্ত থাকতেন না তিনি, জরিমানা চাপিয়ে দিতেন না। পাল্টা অভিমত রয়েছে। কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক ভাষ্যের সঙ্গে এভাবে বাণিজ্যিক সিদ্ধান্তের যোগসূত্র খোঁজা একেবারেই অমূলক। ট্রাম্প যে আসলে অনেক বেশি শুল্ক চাপিয়ে দিয়েছেন তা কিন্তু নয়। গত এপ্রিলে ট্রাম্প 26% শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হয়নি কখনোই।
ট্রাম্প নিজেই সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছিলেন। তারপর দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে আলোচনা চলেছে। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে স্পষ্ট দুদেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি, তাই এই সিদ্ধান্ত। একথা মাথায় রাখা জরুরি যে নতুন শুল্ক হার গত এপ্রিলে ঘোষিত শুল্ক হারের থেকে 1% কম। তবে একথা ঠিকই যে নতুন শুল্ক হার ভারতের প্রত্যাশার চেয়ে বেশি। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের ওপর 25% শুল্ক এবং বাড়তি জরিমানা বসানোর একদিনের মধ্যেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না। ওরা চাইলে নিজেদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে ফেলতে পারে। ভারতের ওপর 25% শুল্ক এবং বাড়তি জরিমানা বসানোর একদিনের মধ্যেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে তীব্র কটাক্ষ করে ট্রাম্প বলেন, ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না। ওরা চাইলে নিজেদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে ফেলতে পারে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ট্রাম্প লেখেন, ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বরাবরই খুব কম, কারণ ওদের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আমেরিকার সঙ্গে রাশিয়ারও কোনো ব্যবসা নেই, আর তেমনটাই থাকা উচিত। এই প্রেক্ষিতেই তার স্পষ্ট বক্তব্য, দুই দেশের অর্থনীতির কি হাল হচ্ছে বা হবে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। ট্রাম্পের কটাক্ষ এখানেই থেমে থাকেনি। তিনি এও অভিযোগ করেন, ভারত সবসময় রাশিয়ার থেকে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম কেনে। এখন যখন গোটা বিশ্ব চায় রাশিয়া যেন ইউক্রেনে রক্তপাত বন্ধ করে, তখন ভারত ও চীন মিলে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি গ্রাহক হয়ে উঠেছে। তার আরও সংযোজন, ভারত আমাদের বন্ধু হলেও ওদের সঙ্গে ব্যবসা সবসময় সীমিত, কারণ শুধু শুল্ক নয়, ওদের বাণিজ্য নীতিও বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন ও বিরক্তিকর। ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক রেখে বন্ধু তকমা ধরে রাখা সহজ হবে না। ইতিমধ্যে সমাজ মাধ্যমে ট্রাম্প কার্যত বিস্ফোরক দাবি করে এও বলেছেন, ব্রিক্স গোষ্ঠীতে যারা রয়েছে তারা আদতে আমেরিকা বিরোধী। তাৎপর্যপূর্ণভাবে এর সদস্য ভারতও। তবুও নরেন্দ্র মোদীকে নিজের ভালো বন্ধু বলেও ভারতকে নিশানা করতে কিছু জমি বাকি রাখছেন না মার্কিন প্রেসিডেন্ট। যদিও শুল্ক এবং জরিমানার বিষয় নিয়ে এখনও নয়াদিল্লির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, আমরা এখনও ভারতের সঙ্গে এই শুল্ক বিষয় নিয়ে কথা বলছি, কি হয় দেখা যাক। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও জানান ট্রাম্প। তবে সেই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্যে ভারসাম্যহীনতার অভিযোগও তোলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। শেয়ার বাজারে ট্রাম্পের শুল্কের প্রভাব পড়ল না। 15 মিনিটের মধ্যে 5 লক্ষ কোটি টাকার ক্ষতির পর নিফটি 50, বিএসই সেন্সেক্স পুনরুদ্ধার। বৃহস্পতিবার ভারতীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক নিফটি 50 এবং বিএসই সেন্সেক্স সর্বনিম্ন পর্যায়ে খোলে। নিফটি 50 24,700-র নিচে নেমে গেলেও বিএসই সেন্সেক্স ইন্ট্রাডে 600 পয়েন্ট কমেছে। তবে দুপুর 1:28 নাগাদ নিফটি 50 62.70 পয়েন্ট বেড়ে 24,917.75-এ দাঁড়িয়েছে, যেখানে সেন্সেক্স 172.51 পয়েন্ট বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 25% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা ঘোষণা করার পর বৃহস্পতিবার ভারতীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক নিফটি 50 এবং বিএসই সেন্সেক্স সর্বনিম্ন পর্যায়ে খোলে। নিফটি 50 24,700-র নিচে নেমে গেলেও বিএসই সেন্সেক্স ইন্ট্রাডে 600 পয়েন্ট কমেছে। তবে দিনের শেষের দিকে প্রবণতা বিপরীত হয়, বাজার সূচকগুলি ঊর্ধ্বমুখী হয়। দুপুর 1:28 নাগাদ নিফটি 5,062.70 পয়েন্ট বেড়ে 24,917.75-এ দাঁড়িয়েছে, যেখানে সেন্সেক্স 172.51 পয়েন্ট বেড়েছে। বাজারের এই অস্থিরতার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত থেকে আমেরিকায় রপ্তানির ওপর 25% শুল্ক আরোপের ঘোষণার কারণ হিসেবে কাজ করছে, যা 1 আগস্ট থেকে কার্যকর হবে। বাজার বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ঝুঁকি হল রাশিয়া থেকে ভারতের তেল ও অস্ত্র ক্রয়ের জন্য ট্রাম্প কর্তৃক ঘোষিত অতিরিক্ত জরিমানা। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূল্য খোলার পরপরই সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে। মোট বাজার মূলধন 5.5 লক্ষ কোটি টাকা কমে 453.35 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেয়ার বাজারের পতনের প্রধান কারণগুলি হল: 1. মার্কিন যুক্তরাষ্ট্রের 25% শুল্ক অন্যান্য বাণিজ্যিক মিত্রদের তুলনায় ভারতের ওপর যথেষ্ট প্রভাব ফেলবে।
শিল্প বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন যে যদি শুল্ক কার্যকর হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের প্রাথমিক রফতানি, বিশেষ করে টেক্সটাইল, ওষুধ ও মোটর গাড়ি যন্ত্রাংশ খাতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে। মার্কিন প্রশাসন ভারতের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে। বাণিজ্য বৈষম্য এবং ব্রিক্স গোষ্ঠীর সাথে ভারতের সংযোগের কথা উল্লেখ করে, যা তারা মার্কিন স্বার্থের পরিপন্থী বলে মনে করে। ভারতের ওপর 25% শুল্ক আরোপ এবং রাশিয়া থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সম্পর্কিত ক্রয়ের জন্য অনির্দিষ্ট জরিমানা ভারতীয় রপ্তানির জন্য খুবই খারাপ খবর এবং এর ফলে স্বল্প মেয়াদে ভারতীয় অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনার উপরও প্রভাব পড়বে। যেহেতু ভারতের সাথে বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে, সম্ভবত 25% শুল্ক অবশেষে হ্রাস পেতে পারে। তবে অবশ্যই ভারতীয় রপ্তানি এবং জিডিপি প্রবৃদ্ধির ওপর একটি স্বল্পমেয়াদী আঘাত রয়েছে। এই স্বল্পমেয়াদী আঘাত স্বল্পমেয়াদে শেয়ার বাজারেও প্রতিফলিত হবে, বলেছেন জিওজিৎ ইনভেস্টমেন্টের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ডক্টর ভি.কে. বিজয় কুমার। 2. ফেডারেল রিজার্ভের সর্বশেষ অবস্থান। মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের টানা পঞ্চম সভায় বর্তমানে সুদের হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়ার পর বাজারের আস্থা হ্রাস পেয়েছে। 3. অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। ইউক্রেন পরিস্থিতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঘোষণার মধ্যে ব্যবসায়ীরা সম্ভাব্য সরবরাহ সীমাবদ্ধতা মূল্যায়ন করার ফলে বৃহস্পতিবার তেলের দাম স্থিতিশীল হয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $73 কাছাকাছি ছিল, যেখানে WTI $70 নিচে ছিল। বর্তমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং পরস্পর বিরোধী ইনভেন্টরি রিপোর্ট বাজারের সতর্কতা বজায় রেখেছে। FII এর ক্রমাগত বিক্রি চাপ বাড়িয়ে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে নিট বিক্রেতা হিসেবে রয়ে গেছে। সাম্প্রতিক 8টি ট্রেডিং সেশনে ভারতীয় ইকুইটি থেকে প্রায় 25,000 কোটি টাকা তুলে নিয়েছে। বাজার বিশেষজ্ঞরা ইঙ্গিত দিচ্ছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় আমদানির ওপর 25% শুল্ক আরোপের প্রস্তাব FII এর দৃষ্টিভঙ্গিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকা বলছে পাকিস্তানের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, পাকিস্তানও বলছে আমেরিকার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, কিন্তু কি নিয়ে চুক্তি সেই বিষয়ে দুই মেরুতে দুই পক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলছে ইসলামাবাদ। ট্রাম্পের দাবি, পাকিস্তানে যে বিশালাকার তৈল ভাণ্ডার রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে। সে বিষয়ে চুক্তি হয়েছে দুই দেশের। তবে পাকিস্তানের ওপর শুল্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আবার পাকিস্তানের দাবি, ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সেরে নিয়েছে তারা। এর ফলে আমেরিকার বাজারে তাদের পণ্যের ওপর শুল্ক কমবে বলেও দাবি ইসলামাবাদের। যদিও ট্রাম্প এমন কোনো মন্তব্য এখনো করেননি। শুল্ক কমছে বলে দাবি করলেও তা কত শতাংশ হচ্ছে সে বিষয়ে কোনো উল্লেখ করেনি ইসলামাবাদও। বুধবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশালাকার তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থার নেতৃত্ব দেবে তা তার প্রশাসনই ঠিক করবে। ওই পোস্টে ভারতের প্রসঙ্গও টানেন তিনি। ট্রাম্প লেখেন, কে বলতে পারে, হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে। আমেরিকা স্থিত পাকিস্তানের দূতাবাস থেকেও এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয় চুক্তির বিষয়ে। তাদের দাবি, পাকিস্তান এবং আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। এই চুক্তির ফলে আমেরিকায় পাকিস্তানি পণ্যের উপর পারস্পরিক শুল্ক কমবে। এই চুক্তির ফলে জ্বালানি, খনি এবং খনিজ, তথ্য প্রযুক্তি, ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে আর্থিক সহযোগিতার নতুন পথে সূচনা হবে বলেও দাবি পাকিস্তানের। তবে ট্রাম্প তার পোস্টে তৈল ভাণ্ডার ছাড়া আর কিছুই উল্লেখ করেননি। শুল্ক কমবে কিনা তা নিয়েও বিন্দু বিসর্গ উল্লেখ নেই ট্রাম্পের পোস্টে। বস্তুত ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি পরবর্তী সময়ে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তাব দেয় ইসলামাবাদ। ট্রাম্প বারবার ভারত পাক সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতার দাবি করে এসেছেন। তার দাবি, ব্যবসার কথা বলেই তিনি সংঘর্ষ থামিয়েছেন। ভারত ইতিমধ্যে বিভিন্ন সময়ে বুঝিয়ে দিয়েছে, সংঘর্ষ বিরতিতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না।
তবে ট্রাম্পের দাবিকে শুরু থেকেই স্বীকৃতি দিয়েছে পাকিস্তানে শাহবাজ শরীফের সরকার। কিন্তু এবার ট্রাম্পের দাবির থেকে কিছুটা ভিন্ন সুরে কথা বলতে শোনা গেল পাকিস্তানকে। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।